সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর দেশে ফিরেছেন ২৩ নাবিক। এখন তারা জানাচ্ছেন একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। নাবিক আইনুল হকও এমনই এক ঘটনার সাক্ষী। ক্যাপ্টেন স্যার কয়েকটা সূরাও বলে শোনাই দিল, ওরা বলেছে ওকে ফাইন, তোরা মুসলিমরা বুঝলাম, মারবো না। তিনি বলেন দস্যুরা তাদের জিম্মি করার পর সবাই হাঁটু গেড়ে বসে যান। ওই সময় ক্যাপ্টেন জলদস্যুদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের কয়েকটি সূরা তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিশ্চিত হয় যে তারা মুসলমান। জলদস্যুরা তখন কিছুটা নমনীয় হয় এবং বাংলাদেশি নাবিকদের মারবে না বলে আশ্বস্ত করেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নাবিক আইনুল হক জানান এখনো সভ্যতার মধ্যে আসেনি জলদস্যুরা। তারা কিভাবে খাবার খেতে হয় তাও ঠিকমতো জানে না। 2 হাত দিয়ে অনেকটা রাক্ষসের মতো খাবার খায়। যেখানে খাবার খায় সেখানে প্রস্রাব পায়খানাও করে বসে। তিনি আরও জানান সেনাবাহিনীর একটি ইউনিটে যত অস্ত্র থাকে এই জলদস্যুদের জাহাজেও সেই পরিমাণ অস্ত্র থাকে। গত 12 মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। প্রায় 1 মাস পর গত 14 এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় 23 নাবিক। এরপর জাহাজটি দুবাইয়ের আল হামারিয়া বন্দরে পৌঁছে। সেখান থেকে মিনা সাকার নামে আরেকটি বন্দরে চুনাপাথর ভর্তির পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সব মিলিয়ে ৬৫ দিন পর পরিবারের মুখ দেখেন তারা। এর মধ্য দিয়ে নাবিকদের স্বজন পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। নাবিকদের উৎকণ্ঠা কেটে যেতেই উচ্ছ্বাস, উদ্দীপনা আর পরিবারের স্বজনরা বরণ করে নেয় তাদের। মুক্ত হওয়া নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 14 মে বিকেল 3:45টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল 1-এ এসে পৌঁছান নাবিকরা। সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে তাদের বরণ করতে উপস্থিত হন স্বজনরা। পাশাপাশি কেএসআরএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সোমালিয়ান দস্যু হয়ে ওঠার পেছনে রয়েছে একটা গল্প। তাদের উপকূলের পানি আফ্রিকার মধ্যে সবচেয়ে মূল্যবান, কারণ এই পানিতে বিচরণ করে টোনা, মার্লিন সহ দামি মাছেরা। বিদেশি মাছ শিকারীদের নজর পড়ল সেখানে। তারা আধুনিক নৌযান ও গভীরে ফেলবার মতো জাল নিয়ে সোমালিয়ার জলসীমায় মাছ চুরি শুরু করল। এতে বেকার হয়ে পড়তে থাকল সোমালিয়ান সামুদ্রিক জেলেরা। 1991 সালে সামরিক শাসন উচ্ছেদের পর সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ নৈরাজ্যের মধ্যে রাষ্ট্র ভেঙে পড়ে। জাতিসংঘের মাধ্যমে পশ্চিমারা সামরিক হস্তক্ষেপ চালায়। এছাড়া সোমালিয়ার সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য সেখানে নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও ফ্রান্স। 90 দশক থেকে একের পর এক মার্কিন আক্রমণ, সিআইএর গোপন অভিযান, মার্কিন মদদে ইথিওপিয়ার আগ্রাসনে বিধ্বস্ত দেশটি আর তার দুর্ভিক্ষ পীড়িত কোটিখানেক মানুষকে দোজখের সদর দরজা দেখিয়ে দিয়েছে। এই পটভূমিতেই এই মানুষের আবির্ভাব, যাদের আমরা বলছি জলদস্যু। মাইদুর রহমান রুবেল, কালবেলা।